এর জন্য ইমাম সাহেবের পিছনে যা কইতে হয় বিহাজাল ইমাম, নিয়তে কইতে হয় না বিহাজাল ইমাম ইত্তাদাইতু বিহাজাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতি কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এখন আমার ফুবাজান সে লেখাপড়া ছিল না, সাধারণ মানুষ আর বিহারে বাইরেও হিগান যায় নাই, এই অবস্থা। পুরা মানুষ অনেক গ্রামের একদম লেখাপড়া জানে না। উনি নিয়ত করত উঠুম বহম আমি কবুল করবেন তিনি কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। সাধারণ মানুষ হুজুরের যেই নিয়ত আমারও সেই নিয়ত আল্লাহু আকবার। উঠুম বহম আমি মানে রুকু সেজদা আমি করি, কবুল করবেন তিনি, আল্লাহ কবুল করবো। কাবাতি শরীফাতি, আমি তো কাবার দিকেই চাই রয়েছি, কাবার দিকেই মুখ করে রয়েছে আল্লাহু আকবার। সাধারণ মানুষ একদম আল্লাহ কি তার এই নিয়ত কবুল করবে না? মৌলবী সাহেব তো ফতোয়া দিয়ে দিব না, হ্যাঁ তো বাইরে এলো এই মশলা মশাইল মুখস্থ না, কি করবো, তার দোষ, এত এই তকদিরই লয়েছে। এর লেগে আল্লামা ইকবাল বলছে কি হদ সে ফেরিশতোं ने इकबाल की गम्माजी गुस्ताख है करता है फितरत की हिमाबंदी। আল্লাহকে বলেছেন আল্লামা ইকবাল কোন অধিকারে, কি হক সে, কোন অধিকারে, কে হক সে ফেরেশতোं ने इकबाल की गम्माजी, কোন অধিকারে ফেরেশতারা ইকবালের ভুল ধরতে আসছে। गुस्ताख है करता है फितरत की हिमाबंदी, কারণ গুস্তাখ है, ভুল ইকবালের মধ্যে আছে, করতা है ভুল করে, ফিতরাত মানে স্বভাব, হিমাবন্দি আমি তো এই স্বভাবের মধ্যেই বন্দি, তুমি আমারে বন্দি করে দিছ। আল্লাহ পাক কোরআনে বলছে ইন্নাল ইনসানা খুলিকা হালুওয়ান, সূরা মারিজ 21 নম্বর আয়াত, 20 নম্বর 21 এই তিনটা আয়াত পড়বেন সূরা মারিজের 20, 21, 22 এই তিনটা। ইন্নাল ইনসানা খুলিকা হালুওয়ান, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি লোভ দিয়া, আমি মানুষকে সৃষ্টি করেছি কৃপণতা দিয়া, আমি মানুষকে সৃষ্টি করেছি অধৈর্য দিয়া। তাহলে তুমি আমাকে সৃষ্টি করেছো কৃপণতা, লোভ, অধৈর্য দিয়া, আবার আমার ভুল ধরবার লেগে ফেরেশতা পাঠাই দিছ, মানে কি? अल्लामा इकबाल बोले छे साफायदा हर से बातिल को मिटाया है हमने, तेरे काबा को जमीनों से बसाया है हमने, तेरे कुरान को सीनों पे लगाया है हमने, नौ इंसान को गुलामी से छुड़ाया है हमने, फिर भी कहते हैं फिर भी गिला है हम वफादार नहीं, अगर हम वफादार नहीं तू भी दिलदार नहीं। আল্লামা ইকবাল জবাবে শিকওয়া কিতাবে যখন এই কথা বলেছেন, তখন যে আগার হাম ওয়াফাদার নেহি তু ভি দিলদার নেহি, দেওবন্দ মৌলবীরা তারা সবাই একখানে হইয়া আল্লামা ইকবালরে কাফের ফতোয়া দিছে। যখন শিকওয়া লিখছে, শিকওয়া মানে অভিযোগ, জবাবে শিকওয়া, অভিযোগের জবাব যখন দিছে, তখন আবার এই মৌলবী যা তওবা করছে, হুজুর মাফ করে দেন, ভুল হয়ে গেছে। বলছে সাফায়দা হার সে বাতিল কো মিটায়া হে হামনে, এই দুনিয়ার মধ্যে যত প্রকার অন্ধকার আছে, এই দেহ ভাণ্ডের মধ্যে, এই মনের মধ্যে যত অন্ধকার আছে, সবই তো সাফায়দা হার সে বাতিল কো মিটায়া হামনে, মিটাইছি আমরা। কারণ আল্লাহর ওলিরা, আল্লাহর নবীরা, আল্লাহর রাসূলরাই তো মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনছে, তাই না? সমস্ত বাতিল থেকে তারা সত্যের পথে আনছে না? এর জন্য বলছে হামনে, আমরাই। নও ইনসান কো গুলামি সে ছুড়ায়া হে হামনে, এই সহজ সরল যে মানুষগুলা যারা গুলামি, যাদেরকে কৃতদাস বানায় রাখছে, এই কৃতদাসের থেকে, শয়তানের গুলামি থেকে, শয়তানের কৃতদাস আমরা সবাই। মানুষ শয়তানের গোলাম আর মুমিন আল্লাহর গোলাম। মানুষ শয়তানের গোলাম, মুমিন আল্লাহর গোলাম। আল্লাহর রাসূল, আল্লাহর ওলিরা আল্লাহর গোলাম, রবের গোলাম, মানুষের না, শয়তানের না। আর মানুষ হলো শয়তানের গোলাম। খেয়াল করতে হইবে এইগুলা, গোয়াই রাহা কইলে হইব না। ওয়াজের মধ্যে কয় মুমিন ভাইরা শুনেন, মুমিনের সামনে মোল্লায় ওয়াজ করবার লইছে, মুমিনে মোল্লার কথা শুনবো, শুনছেন? ও মুমিন মুসলমান ভাইরা শুনেন, মুমিন আরবি শব্দ, মুসলমান আরবি শব্দ। মুমিন শব্দের অর্থ যে নফস খান্নাস রূপী শয়তান মুক্ত, যার মধ্যে কামনা বাসনা জাররা থেকে জাররা পরিমাণ নাই।
সে হচ্ছে মুমিন। মুমিনকে যেই নফস খান্নাস রূপী শয়তান হতে মুক্ত হয়ে তার প্রাণের মধ্যে রূপী রব সে বিকশিত এবং প্রকাশিত, যে সত্য দ্রষ্টা হয়ে গেছে, যে চৈতন্য মহাপুরুষ হয়েছে, তিনিই মুমিন। আর এই মুমিন রে কানা মৌলবি কয়, ও মুমিন ভাইরা শুনেন কি যে কারবার। এই আল্লাহর মুসলমান বান্দা বান্দিরা, আল্লাহর মুসলমান বান্দা, বান্দাকে যে আল্লাহর দাস, ঈসা রহুল্লাহ আল্লাহর বান্দা, মুসা রহুল্লাহ আল্লাহর বান্দা, বলে নাই সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, বান্দার আরবি হইল আবদিহি। আবদিহি কে ইবাদ কে বলা হয় আরবিতে, বাংলায় বান্দা, সরি ফার্সিতে হইল বান্দা, বাংলায় ফার্সিতে বাংলা, আরবিতে হইল ইবাদ আবদ, আর বাংলায় হইল দাস, একনিষ্ঠ দাস, যে নিজের ইচ্ছায় চলে না, রবের ইচ্ছায় চলে। আমানুরে কয় মুমিন, আর মুমিনের অর্থ করে আমানু। আমানু আরবি শব্দ, মুমিনও আরবি শব্দ। আমানু অর্থ মুমিন করছে কোরআনে, আবার মুমিন অর্থ আমানু করে থিয়া দিছে। বহুত বড় গবেষক, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ, বুলবুলে জবানি, এলেমে হাক্কানি, অল্পতে ধাক্কানি, টুনটুনি, ওই বলনে টুনটুনি, এইরকম তাদের টাইটেল। আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ, কিন্তু আমানুর অর্থ করছে মুমিন, মুমিনের অর্থ করছে আমানু। এক আরবি অর্থ দিয়া, এক আরবি দিয়ে আরেক আরবি রে বঙ্গ অনুবাদ করে থুইয়া দিছে। আমানু যে খান্নাস যুক্ত কিন্তু সংগ্রামরত, যে খান্নাস, যে নফস খান্নাস যুক্ত, কামনা যুক্ত কিন্তু সংগ্রামরত, এই কামনা থেকে মুক্ত হওয়ার জন্য গুরুর ধ্যান করতেছে, সংগ্রামরত নফসকেই আমানু বলা হয়। আর মুমিন বলা হয় যে সত্যকে, রবকে, নিজের আত্মপরিচয় পেয়ে গেছে, নিজেকে চিনেছে, সে মুমিন। এই মুমিনই শিক্ষা দিবে মুমিন কিভাবে হইতে হয়, ইমাম শিক্ষা দিবে ইমাম কিভাবে হইতে হয়। এখন মুসল্লি ইমাম সাহেবরে শিখায়, ইমাম সাহেব এটা জানেন? হ্যাঁ, আপনি কি জানেন? আবার মসজিদ কমিটির বকলমেরা ইমাম সাহেবের ইন্টারভিউ লো, মসজিদ কমিটির মধ্যে বকলম বয়ে থাকে, ইন্টারভিউ লো ইমামে। জাগতিক ইমাম একটা হলো, আধ্যাত্মিক ইমাম একটা হলো, জগতের ইমাম একটা হলো, মসজিদের ইমাম একটা হলো, হৃদয়ের ইমাম একটা হলো, মসজিদের ইমাম আরেকটা ইমানের ইমাম। ইমানের ইমাম হচ্ছে আল্লাহর রাসূল, ইমানের ইমাম হচ্ছে আল্লাহর রাসূল। আমার ইমানের ইমাম হচ্ছে বাবা জাহাঙ্গীর, ইমাম বাবা জাহাঙ্গীর। আমার ইমানের ইমাম হচ্ছে বাবা বেদা মুয়াজ্জি। কাফের বলে বলুক, काफिर आशिक हूँ मैं, बंदा इस्लाम ना हूँ। बुत परस्ती मेरी जिंदगी है, बुत परस्ती मेरी बंदगी है। काफिर आशिक हूँ मैं, আমি প্রেমের কাফের, ইসলামের বান্দা নই, বান্দা ইসলাম না হুঁ। বুত परस्ती, বুত মানে মুর্শিদ, পীর, परस्ती মানে পূজা, ইবাদত, দাসত্ব। বুত परस्ती मेरी जिंदगी है, পীরের পূজাই, পীরের ধ্যানই আমার জীবন। বুত परस्ती मेरी बंदगी है, পীরের ধ্যানই আমার ইবাদত, আমার দাসত্ব। বুত परस्ती मेरी दिलदारी भी है, আমার গুরুর প্রেম, আমার গুরুর পূজা, আমার মুর্শিদের প্রেম, আমার মুর্শিদের পূজা, আমার মুর্শিদের ধ্যানই মধ্যে আমি আমার জীবন উৎসর্গ করে দিয়েছি। এর জন্য বাবা হাফেজ সিরাজি বলেছেন, পীর পারাস্তি, হাট পারাস্তি, পীরের দাসত্বই হচ্ছে সত্যের দাসত্ব। মুর্শিদ ছাড়া কোনো উপায় নাই। কেমনে উপায় থাকবো? এজ এ সার্কেল ছাড়া হয় কিছু, উসিলা ছাড়া কিছু হয়? বুঝার জন্য একটা উদাহরণ দেই। সর্বশ্রেষ্ঠ জ্ঞানী গুণীগণ যারা বিদ্যা অর্জন করে জ্ঞানী হয়েছে, তারা বলে উসিলা লাগে না। উসিলা ছাড়া কিছু হয়? আজান আকামত ছাড়া নামাজ হইব? নিয়ত ছাড়া নামাজ হইব? রুকু সেজদা ছাড়া নামাজ হইব? সূরা কেরাত ছাড়া নামাজ হইব? ইমাম ছাড়া নামাজ হইব? মুসল্লি ছাড়া নামাজ হইব? না। একটা উদাহরণ দিই বোঝার জন্য। আপনি মনে করেন আমি একটা আমের বাগানে গেছি, খুব খেয়াল করে শুনে। আমি একটি আমের বাগানে গেছি,
এখন সেই আমের বাগানে দেখলাম একটা আম গাছের মধ্যে একদম একটা আম পাইকা হলুদ হয়ে রয়েছে। আম বাগানে গেছি, ওইখানে যায় দেখলাম একটা আম পাইকা হলুদ হয়ে রয়েছে। চোখ দিয়া দেখছি, মন কইতেছে আমটা পাকারে ল খাই। মানে চোখ দিয়ে দেখে কি খাওয়ান গেছে না, চোখে দেখলো। তখন কি করলাম, পা দিয়া হাইটে গেলাম, একে একে এক দুই কাজ দিতে দিতে আমের সামনে হাইটে গেলাম। কি দিয়া? পাও দিয়া। দেখলাম কি দিয়া? চোখ দিয়া। হাইটে গেলাম কি দিয়া? পাও দিয়া। এখন পাও তো আম পারা পারে না, পা দিয়ে আম পারন যায়? পাও আম পারা পারবো না। হাত দিয়ে আমটা ছিললাম, হাত দিয়া আমটা ছিললাম। এখন হাত দিয়ে তো আম ছিলছি, কিন্তু হাত দিয়ে খাওয়ান যায় না। খাওয়ান যায়? এখন হাত দাম খাইতে পারে না, হাত দিয়ে ছিঁড়তে পারছি। তখন কি করলাম, মুখে সেই আমটা দিলাম, মুখ দিয়া খাইলাম। তাহলে হাতে খাইতে পারলো না, হাতে ছিঁড়তে পারলো, মুখে খাইলো। এখন মুখ দিয়া খাইছি, কিন্তু মুখে রাখন যায় না। রাখন যাইব? মুখে রাখন যায় না। কি করলাম, পেটের মধ্যে দিয়ে দিলাম, পেটে রাখলাম। এমন সময় বাগানের যে মালিক, সে দেখা ভালাইছে যে আমটা ছিঁড়া খাইছে। পিছন দিয়ে আয়া মালিক একটা কঞ্চিল পিঠের মধ্যে দিছে বাড়ি। এই সমস্ত ঘটনার লগে পিঠের কোনো সম্পর্কই নাই, আছে? কারণ চোখ দিয়া দেখছি, পাও দিয়া হাঁটছি, হাত দিয়া ছিঁড়ছি, মুখ দিয়া খাইছি, পেটের মধ্যে রাখছি, পিঠের তো কোনো সম্পর্কই নাই। কিন্তু বাড়িটা বসে পিঠে, পিঠে বাড়ি পড়ার সাথে সাথে চোখ দিয়া পানি বেরিয়ে গেছে। কান্তাছি, সহ্য করা পারি নাই, বাড়ি এত তীব্র ভাবে দিছে। চোখ দিয়া কান্দা দিছি, চোখ দিয়া পানি পড়তাছে। চোখ দিয়া পানি পড়লো কে? বাড়ি দিল পিঠে, পানি পরে চোখ দিয়া, পিঠ দিয়া পড়বো না? না। কেন? প্রথম ভুলটা চোখেই করছিল, এর জন্য কানতে হয়েছে চোখে। এজ এ সার্কেল, সার্কেল ছাড়া কিছু হয় না। বৃত্ত ঘুরে একই জায়গায় আসবে, এর জন্য আইসি তকদির নিয়া, জামুও তকদির নিয়া। অজ্ঞরা বলে আইসো খালিয়াতে, যাইবা খালিয়াতে, কিছু নিবার পারবা না বাবা। না, আইসো একা, যাইবা একা, সঙ্গে কেউ যাবে না, সঙ্গে যাবে চাটাই আর কাঁচা বাঁশের বলে বিছানা, নাকি মাটির। আরে আমি আইসি তকদির নিয়া, কর্মফল। আমি যাহা এখন করুম, এই কর্মফল নিয়ে আমি চলে যাব। কর্ম নিয়ে কেউ যাইতে পারে না, কর্মের ফল নিয়ে যায়। আমি কর্ম এখন করতেছি, রব্বুল আলামিন ফল দেবে, আর এই কর্মফলটাই হবে তকদির। বাবারা, যারা যেই কাম করেন, খবরদার, কর্ম সাবধান। ওই যে দেখেন এখানে লেখা দিছে, বাবা বেদম আছি, বিচার হবে কর্মের, ধর্মের কোনো বিচার হবে না। রব্বুল আলামিন যা জিগাইব না, হয় কোন ধর্ম করছস, হিন্দু ধর্ম করছস না মুসলমান করছস, না খ্রিস্টান ধর্ম, না ইহুদি ধর্ম, না তাও, না মং, না সেন্টু, না সাবাইয়া, না দেলমাদাল, না ইহুদি কোন ধর্ম, এইটা জিগাইব না। জিগাইব কি করছ, আমল নামা। আমল আরবিতে, বাংলায় কর্ম। আমল অর্থ কর্ম, যাহা করবেন তাহাই পাবেন। আজকে একজনের এক গালে থাপড় দিছেন, নিজের গাল রেডি রাখেন, এই থাপড় না খাওয়ায়া রব্বুল আলামিন নেবে না, নেবে না, নেবে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছে যে তুমি যদি কাহারো গালে একটি থাপড় দাও, নিজের গালটা পাতিয়া রাখো। ঈসা রুহুল্লাহ। ঈসাকে কি দিয়ে রব্বুল আলামিন সাহায্য করছে? রুহুল আমিন দিয়ে। ঈসা রুহুল্লাহ, ঈসা নফসুল্লাহ না। ঈসা নফসুল্লাহ না, ঈসা আল্লাহর নফস নয়। বলছে ঈসা রুহুল্লাহ, ঈসা হচ্ছে আল্লাহর রূহ, স্বয়ং রূহ ঈসা। ঈসা রুহুল্লাহ। তাই সেই ঈসা রুহুল্লাহ বলছে বিচার হবে কর্মের, কর্ম সাবধান। ধর্ম কি? ধর্ম কাকে বলে? ধর্ম কি গ্রহণের জিনিস না বর্জনের জিনিস? ধর্ম হচ্ছে বর্জনের জিনিস, ধর্ম গ্রহণ করে না। বাবা জাহাঙ্গীর বলতেছে, জীবের জীবনকে, জীবের প্রাণকে যাহা সৃষ্টির মধ্যে আটকায়া রাখে তাহাকেই ধর্ম বলে। জীবের প্রাণকে, আমার এই নফসকে, আমার প্রাণটাকে সৃষ্টির মধ্যে আটকায়া যে জিনিসটা রাখে সেইটাই ধর্ম। এই কর্মটাই ধর্ম।
এর লিগা ধর্মে প্রবেশ করবার কয় নাই, বলা হয়েছে দ্বীনে প্রবেশ করো। কোরআন কি বলছে? দ্বীনে, ধর্ম শব্দটা কোরআনে নেই। আছে কি? দ্বীন। ইন্নাদ দীনা ইনদাল্লাহ আল ইসলাম। আমি আজকে এই দ্বীনকে, দ্বীন অর্থ কি? স্বভাব। ধর্ম অর্থ কি? বিষয় রাশি। আপনি যে চিন্তা করেন না, এইটাই আপনার ধর্ম। আপনি যে বুদ্ধি করেন না, এইটাই আপনার ধর্ম। এই চিন্তা, বুদ্ধি, ভাবনা সব আপনার মধ্যে জমা থাকে। এর লেগে দেখবেন ঘুম কম হয়, বুক ধরপড় করে, খাওয়ানো জমইবার চায় না, কারণ চিন্তা বেশি। তো এই দেহের মধ্যে কখনো গবেষণা করেছেন? পদার্থ বিজ্ঞান করেছেন, জীব বিজ্ঞান করেছেন, নফসের বিজ্ঞান করছেন কোনদিন? প্রাণের বিজ্ঞান করছেন? নিজে সব জানেন। বিল্ডিং 20 তলা কেমনে বানান লাগবে সেইটা জানেন, সেই সম্বন্ধে তথ্য আছে। নিজের দেহ সম্পর্কে তথ্য আছে। এই দেহের মধ্যে 3টা বডি আছে, ফিজিক্যাল বডি, সেটেল বডি, রিয়াল বডি। ফিজিক্যাল বডি আয়না দিয়ে দেখা যায়। এই হাত এমনি দেখি আয়না লাগে না, কিন্তু নাকটা দেখবার গেলে আয়না লাগে, হাত দেখবার গেলে আয়না লাগে। এর লেগে কথায় আছে কি, হাতের আঙ্গুল আয়নাটা দেখান লাগে না, কিন্তু চেহারার নাক আয়নাটা দেখান লাগে। চেহারার নাক চোখ দিয়ে দেখান যায় না। আচ্ছা, এই কান দেখতে আয়না লাগে, চোখ দেখতে আয়না লাগে। আমি আপনার চোখ দেখি, কিন্তু আমার চোখ দেখি না। আমি আপনার চোখ দেখি, কিন্তু আপনার দৃষ্টি দেখি না। চোখ দিয়ে তো দেখা যায় কি সুন্দর চোখ রে বাবা, ডাগর ডাগর চোখ। এই চোখ দিয়ে দেখবার লইছে, কিন্তু এই দৃষ্টির মধ্যে যে কামনা দিয়া ভরা, এটা কি দেখতে পাচ্ছেন? এই দৃষ্টিটার মধ্যে লোভ দিয়া ভরা, এটা দেখতে পাচ্ছেন? বিজ্ঞান বিষকে পানি করে ফেলার মেডিসিন আবিষ্কার করছে না? অনেকে ফুরাডান খাইলেও সময় মতো হসপিটালে নিলে সুস্থ করে দেয়, কিন্তু লোভের কোনো ওষুধ আছে যে এই ট্যাবলেট খাইলে লোভ যাইব গা? অহংকার দূরকরণের কোন ট্যাবলেট আছে? হিংসা দূরকরণের কোন ট্যাবলেট আছে? ইনজেকশন আছে? নাই তো। বিজ্ঞান তো পারলো না। বিজ্ঞান বস্তুর উন্নতি করে, আত্মার উন্নতি করে না। আত্মার উন্নতি করা বলাও ভুল। আত্মা স্বয়ং রব্বুল আলামিন নিজে, রূহ নিজে। এর জন্য বলতে হয় প্রাণ। আধ্যাত্মবাদ প্রাণের উন্নতি করে, রূহের পবিত্রতা রাসূল করে না। রাসূল নিজেই রূহ, রাসূল নিজেই রূহ। রাসূল করে নফসের পবিত্রতা। ওয়ায়ুযাক্কিহিম রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। কোরআনে আছে না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুনাজাত করি যে হে আমার রব, আমাদের মাঝে এমন একটি রাসূল প্রেরণ করেন যিনি আমাদেরকে কিতাব শিক্ষা দেবে, যিনি আমাদের নফসকে পবিত্র করবে, যিনি আমাদেরকে হেদায়েত করবে। হেদায়েত কে করে? রাসূলই। কিতাবের জ্ঞান কে দেয়? রাসূলই। তাহলে এই নফসকে পবিত্র কে করবে? রাসূলই। নফসের পবিত্রতার জন্য, আমিত্বের পবিত্রতার জন্য মূলে বাবা জাহাঙ্গীর বলেছে নফস পবিত্র, খান্নাসও পবিত্র। কামনা, এই কামনাকে দূর করো। সার্কেল ছাড়া, মাধ্যম ছাড়া হবে না। অবশ্যই আল্লাহর ওলির কাছে মুরিদ হইয়া ধ্যানের মাধ্যমে। বাবা আপনারা মার্ডার করছেন হাত পাও লাগায়া, অনেকে খুন করে না, অনেকে চুরি করে না, ঘুষ খায় না, জিনা করে না, মানুষের সম্পদ আত্মসাৎ করে না, গরিবের সম্পদ। এই যে যেরকম প্রতি বছর মানুষ দেখবেন হাজি সাহেব অনেকে আছে যে আইলস আছে, খালি আইল। আবার আমার এক আত্মীয় আছে, আমারই চাচি, হ্যাঁ, এই যেরকম আষাঢ় মাসে অনেক বৃষ্টি হয়, টিনের বেড়া দেয়। খুঁটিটা প্রথমে কাঁচা থাকতে বাসটা গাড়ে এমনি, মানে ভার্টিক্যাল পজিশন, এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। যখন এটা পয়সা ভাঙ্গা যায়, পরে আবার 90 ডিগ্রি সোজা হয়ে যায়, পরের বার বেড়াটা সোজা করে। মানে এরকম প্রতি বছর হের জায়গা বাড়ে আধা 4 আঙ্গুল অথবা আধা কইরা, প্রতি বছর সীমানা বাড়তা আছে। এই লে প্রতি বছর ঝগড়া। এই কিসিমের লোক নাই। এটি তো করছেন কর্ম দিয়া। মার্ডার করছেন কি? চোখ দিয়ে দেখছেন, মন দিয়া ভাবছেন, হাত পা ব্যবহার করছেন, সাথে অস্ত্রও নিছেন, তাই না? এই সমস্ত কিছু লাগায় মার্ডার করলেন, কিন্তু মসজিদে যে আল্লাহর কাছে মুখ দিয়া দোয়া চাইবার লইছেন, মাফ চাইবার লইছেন। তওবা কি করেন? মুখ দিয়া করেন। মার্ডার করছেন অঙ্গ প্রত্যঙ্গ দিয়া, আর জবান দিয়া তওবা করলেই তওবা কবুল হইব? কর্মের মাধ্যমে মার্ডার করছেন, কর্মের মাধ্যমেই প্রায়শ্চিত্ত করতে হবে। কর্মের কাফারা কর্ম দিয়াই। দেখেন না দোকানে যে মাপে, এক পালায় কি থাকে? পাথর থাকে, আরেক পালায় সদাই থাকে। যেই তুরি সমান না হয় দুইটা, সদাই আর পাথর, সেই তুরি বরাবর মাপ না। কম হইলেও মাপ ঠিক না, বেশি হইলেও মাপ ঠিক না, সমান হইতে হবে।
তাহলে কর্ম করছেন আর মুখ দিয়া মাপলে লইবেন? ঘুষ খায়া, আত্মসাৎ কইরা, সুদ খায়া কোটি কোটি টাকা জমাইছেন, মসজিদে 10 লাখ দিয়া দিলেন, মাপ হয়ে যাইব? দালালেরা কয় আসেন আমরা জান্নাতের ব্যবস্থা কইরা দিতেছি। হেরা জান্নাত দিয়া দেয়, মুনাজাত কইরে, মুনাজাত কইরা জান্নাত পাওয়া যায়? জান্নাত পাইতে হয় কর্ম কইরা। কোরআন বলতাছে কি? আমলে সালেহা, আমলে সালেহা করলে জান্নাত দিব। আমলে সালেহা কি? অনেক ভুল অর্থ করে সৎকর্ম। সৎকর্ম তো মাদার তেরেসাও করছে। সৎকর্ম কি কম করছে নাকি? ইউরোপ আমেরিকানরা করোনার টিকা বানায় দিল, সৎকর্ম না? কোন মাদ্রাসার মৌলবীরা বানাইছে? সৌদি আরব বানাইছে? কোন মুসলমান রাষ্ট্র টিকা বানায় পারছে? না। মুসলমান এটা কইতে পারছে এই টিকার কথা কোরআনে আছে, 1400 বছর আগে দিয়ে রেখেছে। জোরে কান সুবহানাল্লাহ। আর বলদা মুসল্লি সুবহানাল্লাহ। এই ফেসবুকের কথা কোরআনে আছে। আজকে 1450 বছর পরে জুগারবার্গ সে ফেসবুক আবিষ্কার কইরা কোরআনকে সত্য বানায় দিল। আর মৌলভী সাহেব হ্যাঁ বিবি তালাকের ফতুয়া খুঁজতে খুঁজতে ফেসবুকের কথা ভুলেই গেছে। দুষ্টমি, অজ্ঞতার একটা সীমা থাকা দরকার। লাইক দেওয়ার কথাও বলে কোরআনে আছে। তাহলে মানুষ হানবে না কেন মুসলমানের জ্ঞান দেখা? যে একজন স্কলার লক্ষ লক্ষ মানুষের সামনে বয়ান করতেছে, কি উদ্ভট কথাবার্তা। কোরআন কি ফেসবুক আবিষ্কারের জন্য আসছে? সারা কোরআন একমাত্র আত্মদর্শনের জন্য আসছে। কোরআন হচ্ছে আত্মদর্শনের মহাগ্রন্থ। কোরআন হচ্ছে রবের পরিচয়ের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। কোরআন হচ্ছে নফসের পরিচয়ের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। কোরআন হচ্ছে, কোরআনে যে ফর্মুলা দেওয়া হয়েছে সেই ফর্মুলা হচ্ছে খান্নাস রূপী শয়তানকে চেনার সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। আর এই রকেট কোরআন রিসার্চ করে বানাইছে। আপনারা কি বানাইছেন? আরে মেয়া কথা কু কথা ছাড়া কিচ্ছু কয়ে পারেন না, খালি হুর আবিষ্কার করা পারছে। এখন কোরআনে রিসার্চ হইলেও বেহেশতের ফল, আর হুর কতটি হইব, কত বছর হুরের লোক হইয়া থাকবেন, এই গবেষণা দেয় বোঝায়। নফসের গবেষণা তাদের নাই। অথচ কোরআন বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, ইয়া ওহে আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা, আলাইকুম আনফুসাকুম, তোমরা তোমার নফসের খবর নাও। আর আল্লাহর হাবিব হাদিসে বলতেছে মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের নফসকে চিনেছে, প্রাণকে চিনেছে, সেই খোদাকে চিনেছে, রবকে চিনেছে। নিজের নফসকে চিনতে হয়, রবকে নয়। নিজেকে চিনো, তাইলেই রবকে চিনবা। এই নিজেরে চেনার জন্য কি করতে হবে? ধ্যান করতে হবে। ধ্যান বাংলা, আরবিতে কি? দাইমি সালাত, মুরাকাবা, মুশাহাদা। এই মুরাকাবা মুশাহাদা করতে হবে কোথায়? ঘরের ভিতরে না, মহানবীর সুন্নতের মতো। সর্বপ্রথম যে সুন্নত, জাবালে নূর পর্বতে, হেরা গুহায় 2500 ফিট উঁচা, এই হেরা পর্বতের নির্জন গুহার মতো কাহাববাসীদের নির্জন, লা সালাতা ইল্লা হুজরি বিকাল, একাগ্র দিল ছাড়া সালাত আদায় হয় না। একাগ্রতা হইতে হবে। এই একাগ্রতা মানে কি? একা হারাইবে না রে, না। মনটাকে একা করেন। দেহ মসজিদে থাকে, মনটা কি মসজিদের ভিতরে থাকে? দেহ ইমামের পিছে দাঁড়ায় রয়েছে, মন কি ইমামের পিছনে থাকে? মন তো অন্যহানে জায়গা, অফিসে জায়গা, ব্যবসায় জায়গা, দোকানে জায়গা, বাড়ি ঘরে জায়গা, আত্মীয় স্বজনের কাছে জায়গা, বউ পোলাপানের কাছে জায়গা। তাহলে দেহ ইমামের পিছে ঠিকই থাকে, দেহ যায় নামাজে ঠিকই থাকে, মনটা যায় নামাজে থাকে না। দেহ কাবার সামনে ঠিকই থাকে, হজ করবার যায়া দেখেন না জুতা খুইলা ফেকা মারে, কিন্তু বা মাতে মোবাইল, ফেসবুক চালু, লাইভে দিয়েছি সে। এই দৃশ্য তো দেখাইতেছে। তাইলে শয়তান রে পাথর ফেকার লাগবো, কিন্তু সেলফি তোলার কথা মনে আছে। তাহলে খেয়াল কি কাবার দিকে আছে না সেলফির দিকে আছে? খেয়াল কার দিকে আছে? মোবাইলের দিকে।
স্যান্ডেল ভেগবার লইছে, কিন্তু বিশ্বরে দেখান লাগবো পাথরে স্যান্ডেল ভেঙে দিলাম। এই যে হজের মৌসুম, বাবা জাহাঙ্গীর বলেছে দেহে শয়তান থাকে না, তৌহিদে শয়তান থাকে না। রব্বুল আলামিন তৌহিদ রাজ্যে শয়তানকে থাকার কোনো পারমিশনই দেয় নাই, এমনকি দেহকেও দেয়, দেহের মধ্যেও দেয় নাই। কারণ এই দেহটা মুসলমান, এই দেহ মুসলমান, এই দেহ তৌহিদে বাস করে। এই গাছপালা, তরু লতা, গরু ছাগল ভেড়া বকরি সমগ্র সৃষ্টি জগৎ আল্লাহর দাসত্বের মধ্যে ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর সেজদায় রত। শুধু জিনের অন্তর আর মানুষের অন্তর, এই দুইটা অন্তর তৌহিদে বাস করে না। শয়তান থাকে মনে, শয়তান থাকে নফসের সাথে, নফসের মধ্যে। আর শয়তানু জাসিমু ওয়ালা কলবি বনি আদম ফাইজা যাকারাল্লাহু খানাসা ওয়া ইজা গাফলাহু হু ওয়াসওয়াসা। আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মিন হইতে শাররিল ওয়াসওয়াসিল, সর্বক্ষণ সুরসুরি দিতেছে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, কামনা। খান্নাস আরবি শব্দ, বাংলা হচ্ছে কামনা। কামনা সবসময় কারে সুরসুরি দেয়? প্রাণেরে, নফসেরে। নফসকে কামনায় সুরসুরি দেয়। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, সে কোথায় থাকে? ফি মধ্যে, সুদূর, ইন নাস মানুষ কইছে, আমানু কয় নাই। খেয়াল করেন, ফি সুদুরিন নাস ইনসান কয় নাই। ইনসান আর নাস, ইয়া আইয়ুহান নাস মানে হে মানব জাতি। সবাইকে যখন বলে তখন নাস, আর যখন একজনকে বলে তখন বলে ইনসান। নফস এক বচন, নফসের বহু বচন আনফুস। এর জন্য বলছে আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, আপনার এই সুদূরের মধ্যে, মাকামে সুদূর, মনের মধ্যে, অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে, কলবের মধ্যে কে? শয়তানে কামনায় খান্নাসে ওয়াসওয়াসা দিতেছে। এর জন্য খান্নাস থেকে মুক্তি নিতে বলতাছে। খান্নাস মানে কামনা, ইবলিশ মানে অহংকারী, মারদুদ মানে সম্পদ জমাকারী, শয়তান মানে কুমন্ত্রণা দাতা। এই খান্নাস রূপে সবার মধ্যে আছে। কামনা সবার আছে, কিন্তু অহংকার করলে সবার নাই। সবার অহংকার আছে, অহংকার সবার মধ্যে থাকে না, কিন্তু কামনা সবার মধ্যে থাকে। এর জন্য সূরা নাসের মধ্যে বলছে যে তুমি খান্নাসের থেকে মুক্তি নাও, কামনা থেকে মুক্তি নাও। এটা বলে না কিন্তু ইবলিশ থেকে মুক্তি নাও, শয়তান থেকে মুক্তি নাও। ইবলিশ আজাজিলের একটা ক্ষমতা, ইবলিশি রূপ। আজাজিলকে আরেকটা ক্ষমতা দিছে, খান্নাসি রূপ। আজাজিলকে রব আরেকটা ক্ষমতা দিছে, মরদুদি রূপ। আজাজিলকে আরেকটা ক্ষমতা দিছে, শয়তানি রূপ। এগুলো হচ্ছে রূপ, শক্তি, পাওয়ার। যেরকম একজন ডিসি কে পাওয়ার দেওয়া হয় না, একজন মন্ত্রীকে পাওয়ার দেওয়া হয় না, একজন এমপি কে পাওয়ার দেওয়া হয় না। এখন মন্ত্রীর পাওয়ার কি এমপির কাছে থাকে? না। এমপির পাওয়ার কি চেয়ারম্যানের কাছে থাকে? না। ওসির পাওয়ার চেয়ারম্যানের কাছে থাকে? ওসি চেয়ারম্যান অ্যারেস্ট করা পারে, এমপি অ্যারেস্ট করা পারে, কিন্তু এমপি কইলে ওসি অ্যারেস্ট করা পারে না। এর জন্য অহংকার এক জিনিস, কামনা আরেক জিনিস। আমরা সব গুলায় ভালাই। কে শিখাইব? বাবা জাহাঙ্গীর বলেছে লক্ষ লক্ষ ভক্ত, গুরু নাই। কে শিখাবে? সবাই রতি সাধন, কাম সাধন, ফুল সাধন, কুম সাধন, এই সাধন লয়ে ব্যস্ত। কতক্ষণ ধৈর্য ধরে থাকতে পারেন? আর মৌলভী সাহেবরা জান্নাত জাহান্নামের ডর দেখায় খালি, আর জান্নাতের লোভ দেখায় খালি। কিন্তু জান্নাত জাহান্নামে যে যাইব তার সম্পর্কে কোনো আলোচনাই নাই। জান্নাতেও যাইব নফস, জাহান্নামেও যাইব নফস। নফসের আলোচনা আছে? জীবনে নফস সম্পর্কে কিছু শুনছেন? এরা রুহের মাগফিরাত কামনা করে, রুহের মাগফিরাত কামনা করে। রূহ স্বয়ং আল্লাহ নিজে। রুহের কথা কোরআনের সমস্ত কোরআনে মাত্র 21 বার আসছে। আর রূহ নাজেল হয়, রূহ কখনো সৃষ্টি না। ওয়ানুফাক্তু মিন রুহি, আমি আমার হতে রূহ ফুৎকার করে দিলাম। রূহ ফুৎকার হয়, রূহ নাজেল হয়, রূহ দান করা হয়।
ইউতি মাইয়াশাও, যাকে খুশি তাকে রূহ উৎকার করা হয়। নফস সৃষ্টি, রূহ সৃষ্টি না। যার যে সৃষ্টি হয় সে মরে, যার জীবন আছে তার মরণও আছে, যার জীবন নাই তার মরণ থাকবো কই থেকে? আপনি যদি কোন লোহা মরে গেছে গা, লোহাটা না মরে গেছে গা, লোহার মরণ আছে, লোহার জীবন আছে না। কিন্তু মানুষ মরে, মানুষ বাঁচে। আবার সব মরণের বলে দোয়া নাই। আপনাকে বাড়ির পশু যদি মরে, যেরকম অনেকে মহিষ পালে, গরু পালে, ভেড়া ছাগল পালে, কেউ কুত্তা পালে, কেউ বিলাই পালে। আপনার বাড়ি গরু মহিষ যদি মরে যায়, আপনি কি মসজিদে যায় এখন হুজুর গরু মরে গেছে গা, এর একটা জানাজার ব্যবস্থা করেন? আছে না? হুজুর আমাকে গরু মহিষ মরছে, একটু দোয়া করেন জানি হ্যাঁ জান্নাতুল ফেরদাউস পায়। দোয়া করে কেন করে না? ওটাও তো প্রাণ, ওইটাও তো প্রাণ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সব প্রাণের জন্য কি মাগফিরাত হয় বাবা? সেই নফসের জন্য মাগফিরাত, সেই প্রাণের জন্য মাগফিরাত যেই প্রাণের সাথে শয়তান আছে, খান্নাস আছে, তার জন্য মাগফিরাত। আর রূহ স্বয়ং নূর, জাত, মূল, বীজ। আমরা বীজের মূল্য দেই। এই যে এখন সবাই আমের সিজন, আম খাইতেছেন না, আঠির কোনো মূল্য দেন? থেকে জঙ্গলে দেন না, রাস্তাঘাটে ভালায়। কিন্তু আমরা ওই যে পুষ্ট, স্বাদ, জুস, রস, এইটার মূল্য দেই, কিন্তু বীজের মূল্য নাই। অথচ এই বীজ না থাকলে আম গাছ হইতো না, আম হইতো না। বীজের কেউ মূল্য দেয় না। বীজের মূল্য একমাত্র কে দেয়? মূলের মূল্য একমাত্র কৃষক দেয়। কৃষক বুঝেন বীজ কত মূল্যবান। আর আমরা যারা শয়তান যুক্ত তারা বুঝি যে ফলের কত স্বাদ, বীজের কি দাম এটা আমরা বুঝি না। বুঝি? এর জন্য যে সাধক সে বুঝবে নফস কত মূল্যবান। আর যে অনুষ্ঠানের সৈনিক, যে অনুষ্ঠানে কাষ্ট ধর্ম করে, সৈনিক ধর্ম করে, সে বুঝবো ফলের স্বাদ কত। এর লেগে দেখেন খালি বেহেশতের স্বাদ খুঁজে, কিন্তু বীজ যেটা মূল নফস, সেইটার খবরই নাই। নফসের খবর নেন বাবা। চুল দাড়ি পাইকা গেছে কিন্তু নিজেরে চিনেন নাই। বাড়ি ঘর, টাকা পয়সা, পরিবার সব চিনছেন, নিজেরে চিনেন নাই। সাধনা করেন, সেই শিক্ষা বাবা বেদম ওয়ারসিয়াল জাহাঙ্গীর দেয়। বাবা জাহাঙ্গীর দেয়, কালে কালে দিচ্ছে, দিবে। কারণ বাবা জাহাঙ্গীরের দর্শন সর্বশ্রেষ্ঠ দর্শন, বাবা জাহাঙ্গীরের বাণী সর্বশ্রেষ্ঠ বাণী। এর জন্য আগে জানেন এবাদত কে করে। এবাদত দেহের হয় না, বাবা বেদম ওয়ারসি বলছে, এবাদত হয় মনের। কারণ দেহ মুসলমান, তারে আর কি মুসলমান করবেন? এখন তো আমরা সুন্নতে খাতনা দেহর দেই, আমাকে মনের সুন্নতে খাতনা দিয়া পারছি। মনের যে বাড়তি চাহিদা এটা কাটা পারছি, দেহের একটু বাড়তি চামড়া কাটা পারছি, তাই না বাবা? পায়ের চামড়া করলে কাটি না, কারণ পায়ে বাড়তি চামড়া নাই, আছে। আবার সবাইরে মুসলমান নি করাই পারি না। বাবা লালন সাইজি বলছে পুরুষদেরকে কি দেয়? জাত গেল বলে একই আজব কারখানা, বলে না? জাত গেল বলে একই আজব কারখানা। জাতি গেল গা, সিন্দুর দিলে জাত চেঞ্জ, অথচ সিন্দুর ধুয়া ভালান যায়। হিন্দুত্ব ধুয়া ভালান যায় গো। টুপি মাথায় দিলে হিন্দু মুসলমান হয়ে গেছে। টুপি খুলন যায়, মুসলমানিত্ব খুলন যায়। মুসলমান কি লেবাস? মুসলমান কি এই দেহের যে রূপ, এটারে মুসলমান কয়? মুসলমান বলা হয় যে আত্মসমর্পণকারী, যে রবের ইচ্ছায় চলে, নিজের ইচ্ছায় চলে না। আপনি নিজে বিচার করেন তো। আরে মুসলমান অহংকার, মুসলমান বাদ দেন, যে ইমান সাথ এর দিকে চান, যে হ্যাঁ রবের ইচ্ছা মতো সারা দিনে কয়টা হুকুম রবের মানে, আমার দিকে চাই আমি। তাহলে সেজদাকারী মাথা নত করলে সেজদা হয়। মসজিদে যা দেখতাছি সুদখোরেও সেজদা করতেছে, করে না? আপনার এলাকায় তো সুদখোর নাই, জয়পুরহাটে সুদখোর আছে? আছে না? এই জায়গায় বুকে মুসলমান দা বোঝাই, তাই না? ঘুষখোর আছে না? ঘুষখোরও মনে হয় নাই। সব মুসলমান, মসজিদ বড় মুসলমান,
আঙ্গুল ভুইলা ঘুষ খাইতে খাইতে বট গাছ হয়ে গেছে। বাবা জাহাঙ্গীর কয় আগে ঘুষ খায়া কলা গাছ হইতো, আঙ্গুল ভুইলা কলা গাছ হইতো, ওখানে ঘুষ খায়া বট গাছ হয়ে যায়। এত টাকা জমায়, এত সম্পদ জমায়, ঘুষখোর মসজিদে নামাজ পড়তেছে না, সেজদা দিতেছে না। আল্লাহর হুকুম ঘুষ খায় না হারাম, আল্লাহর হুকুম সুদ খায় না হারাম, আল্লাহর হুকুম মানুষকে ঠকায় না হারাম নিষিদ্ধ, আল্লাহর হুকুম এতিমের হক মাইরা খায় না নিষিদ্ধ হারাম, আল্লাহর হুকুম দুঃখীরে অভাবীরে সাহায্য করো, আল্লাহর হুকুম গরিবের সম্পদ মাইরা খায় না, আত্মীয় স্বজনের হক নষ্ট করো না। এগিনা কয়জনে পালন করে? আমি তো দেখি গরিবের এতিমের সম্পদ মাইরা বাইস্তের সম্পদ চাচায় দেয় না, বইনের সম্পদ ভাইয়ে দেয় না, ভাইয়ের সম্পদ ভাইয়ে দেয় না, কিন্তু মসজিদের সভাপতি আলহাজ পাঁচ ওয়াক্ত নামাজি একেরে কপালে ইমন একটা কালা দাগ পড়ছে। বাবা রে বাবা, আসলে কি তাই? সে মানুষকে আমাকে দেখাইতেছে, এই যে যেরকম আমি কাটা কাপড় বিদ্যা বয়ে রয়েছি, আমি সাধনা করতেছি, দাড়ি মুছ কিচ্ছু কাটি না, কিন্তু ভিতর বড় আমার নোংরামি। এই সাধুরাও তো নোংরা। যে এর জন্য বাবা জাহাঙ্গীর বলেছে আমি সাধু সাজি কিন্তু সাধু হইতে পারি না। আমি সাধু সাজতে পারি, সাধু হইতে পারি না। সাধু হয় খান্নাস মুক্ত হইলে, কামনা মুক্ত হইলে। আর সাধু সাজে চুল দাড়ি জটা জুটা আংটি উংটি বালা বুলা লাগাইলে, কাটা কাপড় পিন্দা ঘুরলে। আর মসজিদে আমি যাইয়া আল্লাহরে সেজদা করতাছি, এইটা দেখাই পারি, কিন্তু আল্লাহর হুকুম মানি না। সুদ খাই, সুদ খাইলে কি হয়? আল্লাহর হুকুম মানা হইল, তো যে আল্লাহর হুকুম মানে না হে সেজদাকারী হইল কেমনি? এই যে কাজ কাম করেন, যে গাড়ি চালায় হ্যাঁ তেল চুরি করে না? কয়জনে বুকার দেখে পারবো তেল চুরি করি না? গাড়ি ভাড়া লয়ে আইছি, সিএনজি গেছে 3 বোতল গ্যাস, যায় 5 বোতল লাগছে, টাকা দেন। ভাড়া একটা মাস, একটা ভাড়া 5,000, ভাড়া অবুঝ হইলে নেয় 7,000 8,000। 1700 টাকার শাড়ি 17,000-এ বেচে না, আবার হ্যাঁ নামাজ পড়তেছে না। 1200 টাকার শার্ট মানুষ পাইলে তো হ্যাঁ 2,500 3,000 বেচে। এটা কি ব্যবসা না সুদের থেকে ডেঞ্জারাস? সুদের থেকে ডেঞ্জারাস। এখন মানুষ সুদকে ব্যবসা বানায় লইছে আর জুলুমকে ব্যবসা। জুলুমকে ব্যবসার নাম দিয়া চালায়। দোকানে বৈশা জুলুম করতেছেন, যে যেখানে আছে সেইখানে বৈশা জুলুম করতেছে, অথচ নাম দিয়া দিছে ব্যবসায়ী। জুলুম আর ব্যবসা কি এক? সুদ রেবা আর তিজারাত কি এক? সুদের আরবি রেবা, তিজারাত ব্যবসার আরবি তিজারাত। ব্যবসার জুলুম কি এক? কখনোই না। কিন্তু এখন কি করতেছি? এইগুলা হাসা কথা কইলে দেশে থাকুন যায় না। পুরুষের তো সুন্নতে খাতনা দিলেন, নারীর কি করবেন? নারী তো বেচারা হিন্দুই রয়ে গেল। নারী তো সুন্নতে খাতনা দেওয়ার উপায় নাই। আছে পুরুষের লেগা জান্নাত, পুরুষের লেগে 70টা হুর আছে, কোন মোল্লায় কয় 12,500 বলে। মানলাম নারীর লেগে কি কয়, আপনি যদি জান্নাতি হন তাহলে আপনার সেই পুরানা স্বামী উনি থাকে। কয় হ্যার লগে তো দুনিয়ায়ও বলে নাই, দেখা পারে না, আবার হ্যাঁ হনে যাইব কেমনে হইল? অনেক ঘুষখোরের বউ, হ্যাঁ কি ঘুষখোরে পাইব জান্নাতে? ঘুষখোর তো জাহান্নামী। কোরআন বলতেছে, আমি বলি এটি আমার কথা। ঘুষখোর জাহান্নামী না? আল্লাহ বলে নাই? সুদখোর জাহান্নামী না? শুধু জাহান্নামী না, জাহান্নামের কি সুদখোররে ঘৃণা করে। তে সুদখোরের বউ কি সুদখোররে আবার জান্নাতে পাইব? কেমন কথা কন, হিসাব কইরা কইেন। জান্নাতে সুদখোর যাইব? তাহলে হ্যার কি হইব? পুরুষ জান্নাতে যাইব, নারী জান্নাতে যাইব না। হুর থাকবো, গেলমান থাকবো নারীর লেগে। আসলে এরা বুঝেই নাই বিষয়টা কি। একটু বলি, হ্যাঁ, খুব মন দিয়া শুনলেন। জান্নাতে ঠিকই যাবে পুরুষ, সে দৈহিক পুরুষ না। এই যে আমার দেহ, এটা কার? নরের, ছেলে। আমরা নর, কোরআনের ভাষায় জাকারা ওয়া উনসা, জাকারা উনসা, নর নারী। আর পুরুষকে বলা হয়েছে রাজ্জা, রসুল।
রসুল আরবি শব্দ, রসুলের বাংলাই হচ্ছে কি? মর্দ, পুরুষ, রাজ্জা। এই পুরুষত্ব হচ্ছে অর্জন, কামাই। এই পুরুষত্ব হচ্ছে অর্জন। দেহ নর হয়, দেহ নারী হয়। প্রাণ কি নর না নারী? নফসের লিঙ্গ আছে বাবা? নফসের কি কোনো অঙ্গ আছে? স্ত্রী লিঙ্গ, পুরুষ লিঙ্গ আছে? না, দেহের লিঙ্গ আছে। এই দেহটা লিঙ্গ নর এবং নারী, স্ত্রী লিঙ্গ, পুরুষ লিঙ্গ। কিন্তু নফসের কোনো লিঙ্গ নাই। নফস সে কি? পবিত্র। সে কি নর না নারী? খান্নাস খান্নাস যুক্ত যে নফস তাকে বলা হয় নারী, হাকিকি। খান্নাস যুক্ত, শয়তান যুক্ত যে নফস তাকে বলা হয় নারী। আর শয়তান মুক্ত, খান্নাস মুক্ত যে প্রাণ, যে নফস, তাকে বলা হয় পুরুষ। এর জন্য পুরুষ সে জান্নাতি, নারী জাহান্নামী। সেই নারী আপনি, এই ছেলে হইলে কি আপনিও, কারণ শয়তান আপনার সাথে আছে। নারী মানেই বন্ধন, পুরুষ মানে মুক্তি। সেই মুক্তি কিসের? খান্নাস মুক্তি। নফস খান্নাস থেকে মুক্তি পাইল, এর জন্য সে পুরুষত্ব অর্জন করেছে। এই পুরুষত্ব একটা নারীও করতে পারে, পুরুষত্ব অর্জন একটা পুরুষও করতে পারে। এর জন্য মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে পুরুষ, কিন্তু দৈহিক গঠনে নারী, কিন্তু অর্জনে সে পুরুষ। মা রাবেয়া বসরি সে পুরুষ, মা মারিয়াম পুরুষ, মা ফাতেমাতুজ জাহরা পুরুষ, মা আমেনা পুরুষ। এরা অর্জন, পুরুষত্ব লিঙ্গ না। যেই রকম এমএ পাস করছেন না বাবা, এখানে প্রায় মানুষ, আমাদের এখানে জজ সাহেবও আছে, এই এলাকার সবচেয়ে বড় ব্যারিস্টার উকিল সেও আছে, এই এলাকার নেতৃস্থানীয় মানুষ আছে এই মজলিসের ভিতরেই। এমএ পাস এটা কি নর না নারী না অর্জন? এমএ পাস কি লিঙ্গ না অর্জন? এমএ পাসটা হইল অর্জন। এটা মেয়েও করতে পারে, ছেলেও করতে পারে, নরেও করতে পারে, নারীও করতে পারে। পুলিশত্ব, পুলিশ এটা কি? অর্জন। এটা কিন্তু নরও না নারীও না, লেখা থাকে গায়ের মধ্যে মহিলা পুলিশ, পুরুষ পুলিশ না। এটা হলো অর্জন। আর্মি এটা হলো অর্জন, পদবী, লকাপ। পুরুষত্ব হলো অর্জন। আর এই পুরুষ যে অর্জন, পুরুষত্ব যে অর্জন করে, তার জন্য হচ্ছে জান্নাতের পুরস্কার। সে নিজে কামনার মধ্যে বয়ে রয়েছে, যাইয়া হুরের সেবা লইব, হ্যাঁ আবার জান্নাতে যাইবা চায়। ছি 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 ছি। কামনা থাকলে মনের মধ্যে জান্নাতে যেতে পারবে বাবা? মহানবী বলছে যে সুয়ের ছিদ্র দিয়া একটা উট যদি এই পার থেকে ওই পারে যাইতে পারে, তাহলে একটা খান্নাত যুক্ত মানুষ, একটা অহংকারী মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে। একটা অহংকারী মানুষ, তাহলে উট জীবনে সুয়ের ছেদ এই পার থেকে ওই পার যাওয়া পারবো না। তাইলে খান্নাত যুক্ত মানুষ কেমনে যাইব? এখন নিজেই রয়েছেন কামনার মধ্যে ডুইবা, লোভের মধ্যে। বেহেশতে যায় আঙ্গুর খাইবেন, বেদানা খাইবেন, নাশপাতি খাইবেন, কোয়েল পাখির গুস্ত বোনা খাইবেন, মাছের কলিজা বোনা খাইবেন। আবার কয় ফেরেশতারা আইসা বলবে, এই জান্নাতি হুড়াহুড়ি করো না, হুড়াহুড়ি করো না, আজ হাত থেকে যারা ডিগ্রি লিয়েছে রাখো রাখো। কি আস্তে আস্তে আরো কি মাছের কলিজা বোনা, কোয়েল পাখির গুস্ত বোনা। কামাল উদ্দিন জাফরির বয়ান শুনে নেটি এনে চ্যানেলে খালি ইউটিউবে সার্চ দিবেন জান্নাতের পুরস্কার খাবার খাদ্য কি, কয় কোয়েল পাখির গুস্ত বোনা, সরাবান্ত হুরা, মাছের কলিজা বোনা। যদি জিজ্ঞান কি মাছের কলিজা বোনা, পাঙ্গাস মাছের কলিজা বোনা দিলে মোল্লা আপনি আগে যাইরা দৌড় দিবেন, খাওয়ান যাইব পাঙ্গাস মাছের কলিজা বোনা। এই বোনা কে করবো? ফেরেশতারা করবো। ফেরেশতার হাত পাও আছে, ফেরেশতার নফস আছে, ফেরেশতার রূহ আছে, ফেরেশতার দেহ আছে না। ফেরেশতার যদি নফস থাকে তাহলে দেহ থাকবে, কারণ নফসের জন্য দেহ তৈরি হয়। আর যদি দেহ থাকে, নফস থাকে, তাইলে মৃত্যুর আওতায় আসতে হবে, জন্ম মৃত্যুর আওতায়। আর
ফেরেশতা মরে না, তাহলে ফেরেশতা কি জানে? এইটাই তো জানে না। বাবা জাহাঙ্গীর বলেছে বোঝার জন্য ফেরেশতা হচ্ছে আল্লাহর সিফাতি নূরের তৈরি রোবট। ফেরেশতার কোনো নফসও নাই, রূহও নাই, এমনকি দেহও নাই। যার নফস নাই, যার রূহ নাই, যার মধ্যে শয়তান রূপী খান্নাস নাই, রূহ রূপী রব নাই, সে প্রশ্ন করে কেমনে? প্রশ্ন করে কেমনে? জান্নাতীরে প্রশ্ন তো সে করব যার মধ্যে নফস আছে, রূহ আছে, খান্নাস রূপী শয়তানও আছে, সে করব। কারণ প্রশ্ন সব শয়তানের থাকে। খোদা নিজেই তো উত্তর, খোদারে পাইলে তো উত্তরই পেয়ে গেলাম, আর প্রশ্ন থাকে কোন? ভীষণ আর ভাষণ এক না। ভীষণ মানে দেখা, ভাষণ মানে বলা। আমরা টেলিভিশন দেখি না? তাহলে ফেরেশতারা কি করব? এই যে মেরাজের ঘটনাটা উমাইয়া আব্বাসিয়ারা কেমনে করে? আল্লামা জামাখশরী তাফসিরে কাশফে 50 ওয়াক্ত নামাজের গপ্পের বেলায় যে সমস্ত কথা কইছে, সেইটার 50 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে সারা কোরআনে কোথাও আছে? কেউ দেখাইতে পারবো? মেরাজে গেছে এইটার দলিল আছে, কিন্তু 9 বার 10 বার যে মহানবী আপ এন্ড ডাউন, আপ এন্ড ডাউন মুসানবীর কথাই করলো, এইটা কোরআনে কই পাইলেন আপনি? এই গপ্প কই থেকে বানাইলেন? উমাইয়া আব্বাসিয়া রাজবংশের চক্রান্ত মহানবীকে সূক্ষ্মভাবে ছোট করার জন্য। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, কি এইটা না মসজিদুল আকসা? ও আচ্ছা আচ্ছা। প্রথম আসমানে গেছে, দ্বিতীয় পঞ্চম আসমানে যায় দেখে ফেরেশতারা এক বেটারে এক লোকের এমন ভাবে দইরা আতুর দেয় পিটাইবার লইছে, মাথার মধ্যে মগজ সিটটা ভিটটা যাইতাছে। আবার ভালো হয়, আবার মানে আলিফ লালার মধ্যে যে চু করে ভালো হয়, চু করে রিপ্লে দেখাইতাছে এইরকম। আচ্ছা, কয় আর এত পিটাইতেছে কে? কয় ইয়া রাসূলুল্লাহ, না দুনিয়াতে থাকতে নামাজ পড়ে নাই, এর লেগে শাস্তি দিতেছে। আরে মহানবী মাত্র মেরাজে যাইতেছে আর নামাজের শাস্তি চালু। খেয়াল করেন, মেরাজে যাওয়ানোর পরে তো নামাজের হুকুম আসবে, নামাজ আসবে। 52 বছর নিম্নে 27.5 বছর, কেউ কইছে 27 লাখ বছর, কেউ কইছে 27,000 বছর, কেউ কইছে 27 কোটি বছর, সর্বনিম্ন আসছে 27.5 বছর। মানলাম 27.5 বছর, তারপরে তো নামাজের হুকুম আইব। আর নামাজের হুকুম আইব, নামাজ পড়ছ, পরে কিয়ামত হইব, হাসরে উঠবা, হাসরের পরে পুলসিরাত পার হইবা, মিজানে যাইবা, তারপরে সেন শাস্তি। মরণের সাথে সাথে শাস্তি আছে। মোল্লা ওয়াজে, সুফির ওয়াজে মরণের পরে শাস্তি নাই, এখন শাস্তি। কবরে যাইবা না, বাবা জাহাঙ্গীর বলতাছে কবরে আছো, জাহান্নামে কেউ যাইবা না, জাহান্নামে আছো, জাহান্নাম থেকে মুক্তি নাও, মুসলমান হও। মুসলমান হইলে জান্নাতে যাইবা, মুসলমান ছাড়া জান্নাতে প্রবেশ করবা না। এই মুসলমান জাতির মুসলমান না, এই মুসলমান দলের মুসলমান না, এই মুসলমান অনুষ্ঠানের মুসলমান না, এই মুসলমান হচ্ছে আত্মদর্শনের মুসলমান, আদর্শের মুসলমান। রসুলের আদর্শে যে আদর্শবান সে হচ্ছে মুসলমান, রবের আদর্শে যে আদর্শবান, রবের রঙে যে রঙিন সে হচ্ছে মুসলমান। এই সুন্নাতে খাতনা দেওয়াই না মুসলমান না, এই যে গরু একখান ভালাই দিলাম মুসলমান না। দেখেন তৌহিদবাসী কে? গরু। গরু তৌহিদে বাস করে না, মহিষ তৌহিদে বাস করে না, উট তৌহিদে বাস করে না, দুম্বা ভেড়া ছাগল এগুলা সবই তো তৌহিদে বাস করে। তৌহিদবাসীরে জব কইরা নাম দিয়ে দিছেন আপনি কুরবানি। শুনছেন কথা? যে তৌহিদে, যে আল্লাহর সেজদায় রত, পশুদের মধ্যে শয়তান রূপী খান্নাস নাই। আল্লাহ সেজদায় যে আছে তাকে টাইনা ধইরা আইনা গলায় ছুরি চালায় দিতেছেন। কিন্তু আমার মনের মধ্যে যে পশু বয়া রয়েছে, ভয়ঙ্কর পশু, অনেক পশুর স্বভাব মিলা আমি একটা ভয়ঙ্কর পশু হয়ে গেছি। সেই পশুর স্বভাবগুলাকে আমি কুরবানি করতে পারি না, জব করতে পারি না। আমি কি করি? অসৎ পথে অর্থ উপার্জন কইরা অথবা হালাল পথে অর্থ উপার্জন কইরা তৌহিদবাসী একটা পশুকে আইনা জোর কইরা গলায় ছুরি চালায়া দেই অবলারে। আরে আমারই যদি আপনারা 10 জনে ধরেন, আমার গলায় এমনি কাটা পারবে? আমি পারুম?
ছটফট করে না? তৌহিদবাসীরে জব কইরা আপনার কুরবানি হয়ে গেল। রক্ত দিলেও পশুতে, চামড়া দিল পশুতে, মাংস দিল পশুতে, জীবন দিল পশুতে, প্রাণটা দিল পশুতে। কুরবানি হলে আপনার কেমন কথা কন? আপনি কি দিছেন? আপনি কি দিছেন? আপনার কি গেছে এইখানে? আপনি তো উল্টা আনন্দিত হইছেন, সেলফি তুলেন, তাই না? আপনি আনন্দিত হয়েছে, আপনার কি গেছে? কইবেন আমার টাকা গেছে। আল্লাহ কোরআনে কইছে সবচেয়ে প্রিয় বস্তুকে কুরবানি করো আমার রাস্তায়, অন্য কারো রাস্তায় কুরবানি করলে হবে না। ফি সাবিলিল্লাহ, আমার রাস্তায়। আমার সবচেয়ে প্রিয় জিনিস কি জানেন? আপনার সবচেয়ে প্রিয় জিনিস কি বলেন তো? আপনার ইচ্ছা। আপনার ইচ্ছাটাই হচ্ছে আপনার সবচেয়ে প্রিয়। আপনার ইচ্ছাটাকে যদি কেউ মূল্যায়ন না করে, আপনি তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন, করবেন না? তাকে ঘৃণা করবেন, করে না? তাহলে ইচ্ছাকে কুরবানি করছেন। নিজের ইচ্ছাকে রবের ইচ্ছার কাছে কুরবানি দেওয়ার নামই, উৎসর্গের নামই হচ্ছে কুরবানি। মানে আপনার সবচেয়ে প্রিয় বস্তু কি? বনের পশু, এই মোটা মোটা শিঙালা পাঠা, পাঠাই না খাসি, এই না বিচি কাটা খাসি। ইব্রাহিম নবী কুরবানি করছে কারে? কার সুন্নত? আর ইব্রাহিম নবীর সুন্নত পালন করা পারবেননি, পিতা সন্তানকে কুরবানি করছে। এটা একদম মামুলি ব্যাপার। খেয়াল করেন, এক নবী আরেক নবীকে কুরবানি করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, নবী না বাবা? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেও নবী। এক নবী আরেক নবীকে কুরবানি করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল, তাই না? এক রাসূল আরেক রাসূলকে কুরবানি করে। নবুয়তের সামনে বাবা ছেলের সম্পর্ক একদম তুচ্ছ, একদম তুচ্ছ। তার প্রমাণ নূহ নবী আর তার ছেলে কেনান। রবের কাছে নবী ফরিয়াদও করে নাই ছেলের জন্য, করছে? রব নিষেধ করে দিতেছে। তাহলে বাপ বেটারটা দেখায় খালি পিতা সন্তানকে চালায়া দিছে। আরে রবকে খুশি করার জন্য নিজের নবুয়ত, নিজের রেসালাত, সেইটাও কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। যদিও সেইটা রব নেয় না, এমনিতেই কবুল করে ফালাইছে। এইটা ইব্রাহিম নবীর জন্য কিসের কুরবানি? এই মৌলভী সাহেব কিসের জ্ঞানী হইছেন? এই পীর সাহেব কিসের জ্ঞানী হইছেন? নবীর জন্য কিসের কুরবানি? নবী তা জন্ম মাসুম, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া। আমার হাবিব জীবনে একটি কথাও আমার ইচ্ছা ছাড়া বলে নাই। নবী আজন্ম মাসুম, নবীর মধ্যে পরীক্ষামূলক নফস দেওয়া হয় না, খান্নাস রূপী শয়তান থাকে না। তাহলে ইব্রাহিম নবীও মাসুম, ইসমাইল নবীও মাসুম, ইব্রাহিম রসুলও মাসুম, ইসমাইল রসুলও মাসুম। মাসুম না? তাদের জন্য কিসের কুরবানি? এই কুরবানি আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে তোরা শিখ, যদি প্রয়োজন পড়ে নিজের সন্তানকে কুরবানি দিয়া দিবি, নিজের নবুয়তকেও দিবি, নিজের রেসালাতকেও দিবি, নিজের আবদিয়াতকেও দিবি। এমন রবের প্রেম। ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য কিসের কুরবানি? যিনি দাঁড়ানো অবস্থায় ইমাম, বসা অবস্থায় ইমাম, যিনি শোয়া অবস্থায় ইমাম। আল হাসান ওয়াল হুসাইন শাবাবে আহলিল জান্নাহ, যারা জান্নাতের যুবকদের সরদার, তাদের জন্য কিসের কুরবানি? বলে কারবালায় কুরবানি দিয়েছে। কে বলেছে কুরবানি? এটা আমাকে শিক্ষা দিয়েছে, আপনাকে শিক্ষা দিয়েছে। হে আলে মুহাম্মাদের প্রেমিক, হে রাসূলের আওলাদদের প্রেমিক, তুমি দেখো আমার রাসূলের জন্য, এই সত্য জ্ঞানের জন্য, এই সত্য প্রকাশের জন্য, এই সত্যকে জাহির করার জন্য যদি মাসুম শিশুও তোমার কোলে থাকে, তাকেও কুরবানি করো। জওয়ান ছেলের জওয়ানিকে কুরবানি করো। ঘরের ইজ্জত, মা বোনের সমস্ত কাপড় নেকাব ছিনিয়ে নিয়েছিল এজিদ বাহিনী, সেটাও করো। খাদ্য ত্যাগ করো, পানীয় ত্যাগ করো, সমস্ত কিছু ত্যাগ করো। যদি দরকার হয় জীবনকে উৎসর্গ করো, তাও বাতিলের সাথে হাত মিলায়ও না, কারণ সত্য আর মিথ্যাকে এক কইরো না। এজিদ আর ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো এক প্ল্যাটফর্মে দাঁড়াতে পারে না, পারে না, পারে না।
এজিদের সাথে, মুয়াবিয়ার সাথে, উমাইয়া আব্বাসিয়ার সাথে মুসলমান কখনোই হাত মিলাতে পারে না। আলে মুহাম্মদ কখনোই হাত মিলাইতে পারে না। আলে মুহাম্মদের প্রেমিকেরাও হাত মিলাইতে পারে না। কারণ আমি আলে মুহাম্মদকে ভালোবাসি, তারাই আমার প্রেম। আমার নাজাতের কান্ডারি আলে মুহাম্মদ, নবীর বংশ, নূরের বংশ। এই কারবালা থেকে মাতম নয়, আমাদের অনেক বড় শিক্ষা। ঘর ছাড়ছে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, পরিবার ছাড়ছে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুধু সত্যের জন্য। দেখায় দিছে কিভাবে দাসত্ব করতে হয়। রবে, আমি কোথায় আছি? আমি কি ত্যাগ করছি? আমি কি ত্যাগ করছি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আলে মুহাম্মদী জীবন দিয়েছে, নবী প্রেমিকগণই জীবন দিয়েছে। সেই রকম আমার মুর্শিদের জন্য সারা জীবন তার জীবনটাকে উৎসর্গ করেছে। আজকে যার উরদ বাবা বশির আহমদ, জীবনে সে মুর্শিদের গোলামি ছাড়ে নাই, পীরগিরিও করে নাই, খলিফা হইছে, অন্যতম গোলাম হইছে, প্রেমিক হইছে, কিন্তু মুরিদ করতে পারে নাই, পীর হইতে পারে নাই, প্রেমিক হইয়া গেছে। আমি তো পীর হইতে চাই, আমি প্রেমিক হইতে চাই না।